17 বছরের সাজানো প্রশাসন, আপনি আজকে করিমউদ্দিনকে বদলাইয়া রহিমউদ্দিনকে আনেন, একই জিনিস। ওরা সবাই দূষর, তাদের স্যার ডাকতে হবে। তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী, তারা আপনাকে স্যার ডাকবে। কুলাউড়ার ক্ষেত্রে 5 আগস্টের আগে যেই অবস্থা ছিল, বাংলাদেশের এই আসনটা, আপনাদের এই আসনটার ক্ষেত্রে আমরা খেয়াল করলাম, মানুষের সাথে কথা বলে বুঝলাম যে আসলে দৃশ্যমান ওইরকম কোনো পরিবর্তন হয় নাই। 5 আগস্টের আগ পর্যন্ত যেইভাবে এই থানা পরিচালিত হতো, যেইভাবে মানুষের নিয়ন্ত্রণে, নেতাদের নিয়ন্ত্রণে, এখনো সেইভাবেই হয়। নেতাদের নিয়ন্ত্রণে এখানকার ইউএনও অফিস থেকে যেইভাবে বরাদ্দ যা আগে যেত, এখনো শুধু মানুষ বদলেছে বা হাত বদলেছে বলে অনেকের অভিযোগ। সেই অভিযোগের বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু উত্তর শুনতে চাই। 17 বছরের সাজানো প্রশাসন, আপনি আজকে করিমউদ্দিনকে বদলাইয়া রহিমউদ্দিনকে আনেন, একই জিনিস। ওরা সবাই দূষর, এরা সবাই দূষর, যাকেই আনবেন একই জিনিস। ওরা আপাতত হয়তো একটু নমনীয় ভাব প্রকাশ করতেছে, কিন্তু বাস্তবে ওদেরকে আপনি ঘাটলে দেখবেন যে ওরা সেই কেউ ছাত্রলীগের ক্যাডার, কেউ যুবলীগের ক্যাডার। এদের যদি অতীত ইতিহাস আমরা দেখি, আমি কুলাউড়ায় প্রশ্ন করেছিলাম যে আমি ওসি সাহেব, আপনি এসপি সাহেব, আপনার ইতিহাস আমি জানি, আপনি কোথা থেকে এসেছেন। সুতরাং আমার সাথে যখন কথা বলবেন তখন ঠিক সেভাবেই কথা বলেন, কারণ আমি জানি আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন। আমি মনে করি যে প্রশাসনের খুব একটা পরিবর্তন হয়নি, এবং কখন যে সেটা হবে আমরা বুঝতে এখনো পারি না। প্রশাসন মনে করে, জি, আজকের এই যারা প্রশাসক আছে ওরা মনে করে তাদের স্যার, আমরা তাদেরকে স্যার ডাকতে হবে, তাদের স্যার ডাকতে হবে। তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী, তারা আপনাকে স্যার ডাকবে, আপনার কথা তারা শুনবে। কিন্তু উল্টা দেখা যায় যে প্রশাসন তাদেরকে ওসি স্যার, ডিসি স্যার, এএনও সাহেব এগুলো বলতে হয়। এই জন্য আমরাও এখানে যারা উপস্থিত আছি অনেকাংশে দায়ী। আমরা গিয়ে তাদেরকে সবসময় স্যার স্যার বলে আমরা আমাদের যে চাওয়ার অধিকার যেটা, সেটা থেকে আমরা বঞ্চিত হই। ধন্যবাদ।